তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস? কোন সাহসে তুই ওকে মারতে এসেছিলি? কেন মারতে এসেছিলি বল? বেশ করেছি। কারণ আমি তোমাকে ভালোবাসি টুকাইদা। এতদিন পর তুই এই কথা বলছিস রেনি? তোর মুখে বাঁধলো না? কেন বাঁধবে? কেন বাঁধবে বলো? সত্যি কথা বলছি, কেন বাঁধবে? চুপ কর, তুই একদম চুপ কর। এই অসভ্যতা আমার একদম ভালো লাগছে না। কি কেলেঙ্কারি দেখো, এখানে থেকে কি হবে? চলো আমরা যাই, সবাইকে জানাই রিনির কীর্তি। চলো 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 সবাই, চলো চলো চলো। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, সত্যি। ভালোবাসা? তুই এতদিন যা যা করেছিস, যদি সত্যি ভালোবেসে করতিস তাহলে তোর প্রতি আমাদের প্রত্যেকের সহানুভূতি থাকতো। আরে তুই তো পড়াশোনাই করিসনি। পড়াশোনা করলে জানতিস ভালোবাসার মানে ভালোতে বাস করা। উর্মিকে নিয়ে আমি সুখী। উর্মি আমার প্রিয়তম বন্ধু। তুই যদি আমার ভালো চাইতিস তাহলে আমাদের এই সম্পর্কটাকে না সম্মান করতিস, যাতে আমি ভালো থাকি সেই কাজটা করতিস। তুই যেটা করেছিস সেটাকে বলে গাজোয়ারি, দখলদারি। আর বারবার এই ভালোবাসা শব্দটা বলে না ভালোবাসার অপমান করিস না রিনি। আরে ভালোবাসা কাকে বলে সেটা তো জানে উর্মি। আমার ভালোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে দুবার ভাবেনি রে। কষ্ট পেয়ে গেছে দিনের পর দিন, তবু কাউকে কিচ্ছু বলে। একদিন এই উর্মিকে আমি বলেছিলাম যে রিনিকে দেখে তোমার শেখা উচিত। আজকে আমি তোকে বলছি রিনি, তুই কোনোদিনও এই উর্মির নখের যোগ্য হতে পারবি না। রিনি, তোর প্রতি না আমার কোনো সিম্প্যাথি নেই। তুই প্রমাণ করে দিয়েছিস তুই আসলে আমাদের পাশের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির মেয়ে নোস। তুই যা যা, আশা করবো তুই এই ঘটনাটা থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিবি আর জীবনে কোনোদিন কারোর সংসার ভাঙার কথা ভাববি না। তুই ভালো থাকিস আর আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টাটা করিস না। দাঁড়াও রিনি, নাও ধরো। এই বাড়িতে তোমার যা যা জিনিসপত্র ছিল সব দিয়ে দিলাম। বিশ্বাস করো রিনি, আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো। আমি চেয়েছিলাম যাতে আমরা সবাই একসাথে শান্তিতে থাকতে পারি, কিন্তু তুমি সেটা চাওনি। রিনি, তুমি আমাকে এর আগেও অনেকবার বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এবার তুমি টুকাই বাবুর ক্ষতি করতে চেয়েছো, এই ফ্যামিলির ক্ষতি করতে চেয়েছো। আমি কিন্তু তোমার ছায়াও এই বাড়িতে দেখতে চাই না। আজ যখন তুমি আমার ফ্যামিলিরই ক্ষতি করতে চাইলে, আমি তোমাকে নিজে বাড়ির চৌকাট পার করে দেবো। বেরিয়ে যাও। তুই আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস তো? আমি তোকে অভিশাপ দিলাম। কখনো সুখী হবি না, তোরা জ্বলে পুড়ে মরবি। জানো তো রিনি, ছোট ঠাম্মি না আমাকে একটা কথা বলে,
শকুনের অভিশাপে কখনো গরু মরে না। তোমার অভিশাপে আমাদের কিচ্ছু হবে না। তুমি যেটা করেছো কারোর ক্ষতি চাওয়াকে ক্রাইম বলে, আর এটার জন্য তোমাকে চল। ওই তরিনি, দেখলে মনে হয় যে তলে তলে এত কিছু। এই মেয়ে দিনকে রাত করতে পারে, আর এর জন্য আমরা কোর্টে সাক্ষী দিতে গেছি। ছি 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 ছি, এই মেয়ের মনে এত হিংসা, ওই বউটাকে মারতে গেছিল। নেহা তোরা ভদ্রলোক তাই ছেড়ে দিয়েছে। এই মেয়েটাকে দুঘাত দিলে ভালো হতো। উর্মিকে নিয়ে আমি সুখী। উর্মি আমার প্রিয়তম বন্ধু। আরে ভালোবাসা কাকে বলে সেটা তো জানে উর্মি। এই উর্মি, কিছু বলবে? হ্যাঁ মানে তুমি এরকম কেন করছো? কি হলো বলো তো? আমি একটা সিরিয়াস কথা বলছিলাম, তুমি আমাকে নিয়ে নাচতে শুরু করে দিলে। বুঝতে পেরেছি আজকে তোমার মাথার সবকটা তার একসঙ্গে কেটে গেছে। চলো ঘুমো, চলো এসো। কুল। রিনি, রিনি এরকম বলিস না রিনি, প্লিজ এরকম বলিস না। না রে দাদা, আমি আর এখানে থাকতে পারবো না। যা অপমান হয়েছে, তারপর এখানে থাকা তো দূরের কথা, আমি আর কোনোদিনও এই পাড়াতেই ফিরতে পারবো না। এরকম বলিস না রিনি, প্লিজ এভাবে চলে যাস না। কেন কেন কি করছিস তুই? কেন থাকবো আমি? কে আছে আমার এখানে? মা নেই, বাবার ভালোবাসা পেলাম না, সৎ মা আমাকে দুচ্ছাই করে। আমার পরিবার, আমার জেঠু জেঠিমা কেউ আমাকে বোঝে না। যাকে আপন ভাবতাম কেউ আমাকে তাড়িয়ে দিল। আমাকে কেউ
ভালোবাসে না রে দাদা, কেউ আমাকে ভালোবাসে না। আর আমি তোকে ভালোবাসি না? ভালোবাসিস? কেন, তোর কোনো সন্দেহ আছে? তুই পারবি? তাহলে আমার মাথায় হাত রেখে প্রমিস কর দাদা, আমার অপমানের বদলা তুই নিবি। সরকার, পরিবার আর ওই পেতনিটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবি। রিনি, আমি কথা দিলাম ওদের আমি কাউকে ছাড়বো না। তোর অপমানের বদলা আমি নেবই। কি ব্যাপার, এরকম তাকিয়ে বসে আছো কেন? हलचल हुई, जरा शोर हुआ। মানে এই সকাল সকাল তুমি হইচই করার কথা ভাবছো তো? উফ বাবা, তুমি না পারো বটে। সরব, বেরোতে হবে, গামছাটা দাও। दिल चोर हुआ, तेरी ओर हुआ। এই তোমার মনটা কোথায় বলো তো? তোমার কাছে। কি হচ্ছে? কাল থেকে শুধু দেখছি ফিক ফিক করে হেসে যাচ্ছ, কোনো কথা বললে মন দিয়ে শুনছো না, ব্যাপারটা কি? কিচ্ছু না, তুমি ছাড়ো তো, আমার এখন অনেক কাজ আছে। ছাড়ো ছাড়ো। না, ছাড়বো না। আগে বলো কি হয়েছে, তারপর ছাড়বো। সত্যি শুনতে চাও? कुछ कुछ होता है टुकाई बाबू। কি হলো, চুপ করে আছো কেন? বলো কিছু। सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये है क्यों पिघलने लगी। मैं ठहरी रही, जमीन चलने लगी। মানে भावो ना। मैं ठहरी रही, जमी चलने लगी। ও মানে আমি দাঁড়িয়ে আছি, জমি চলছে, ভূমিকম্প, রাইট? ঠিক ধরেছি, ভূমিকম্প। ইয়েস। আনরোমান্টিক কোথাকার একটা, ভালো লাগে না। কি আর চাইছিলে একটা? কিচ্ছু বোঝে না, বাংলা হিন্দি কিচ্ছু বোঝে না। যাও 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 যাও। আরে আমি যাও, গান থেকে নিয়ে যাও। আরে যাও। ম্যাচ ভূমিকম্প দেখাচ্ছে, এই হচ্ছে সিনেমা না দেখার ফল, বুঝলেন তো? সিনেমা দেখতে এর জন্য। এই মোমো, এই হ্যাঁ মা, বলো না। শোন না, আমি কাল থেকেই তোকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম, আমার জিজ্ঞাসা করে হয়ে ওঠেনি মা বাবলার দয়। কি কথা গো? হ্যাঁ, ওই রিনি যে উর্মিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, এটা তুই আগে থেকে জানতিস? তাহলে সেটা আমাদের এতদিন বলিসনি কেন মা বাবলার দয়? কোথা থেকে জানলি? এই রে, কি করবে এবার? মায়ের তো সব দিকে নজর। আরে কি রে, বল। মা, আমি জানতে পেরেছি একটা বিশেষ জায়গা থেকে। দেখো না, আমার ফোনেও চার্জ নেই, আমি ফোনটা চার্জে দিই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো সেই বিশেষ জায়গাটার কথাই তো জানতে চাইছি মা বাবলা দয়। তুই ছাড়া তাজপুরের ওই ঘটনা আর কে জানতে পারে? আর এত বড় ঘটনা তুই বা এতদিন জানতিস না কেন? না, আমি কিছু বুঝতে পারছি না। সর্বনাশ, মা তো জেরা শুরু করেছে। কি করবো এবার? মুখে কুলু পেটে আছিস কেন? বল, তোকে কে বললো এটা? বল। ডাবলা। ডাবলা? ডাবলা কি করে বললো তোকে? মানে ওই ডাবলা? কালকে রাস্তায় দেখা হয়েছিল ডাবলার সাথে, তখন বলল। শিওর মা সন্দেহ করছে, আমাকে এক্ষুনি গিয়ে উর্মিকে সব বলতে হবে। শোনো না মা, উর্মিনা সেই সকালবেলা আমাকে একবার ডেকেছিল, আমার আর যাওয়াই হয়নি। আমি একবার উর্মির সাথে কথা বলে আসি। হ্যাঁ
তোর খুব পাকনা গজিয়েছে মোমো। যেদিন ধরতে পারবো না সেদিন বুঝবি। আর যার ভরসায় তুই এত উড়ছিস মা বাবুলার দয়ায়, আমি তাকেও ছাড়বো না। কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না টুকাই বাবুটা, একদম একটা আনরোমান্টিক। সারাক্ষণ খালি খ্যাচ 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 করবে, সিনেমা দেখবে না, কোনো সেন্স নেই, পুরো মিস রেবেকা। উর্মি ওই যে এসে গেছে আনরোমান্টিক দাদা, আনরোমান্টিক বোন। এসো এসো। কেন এসছো? আরে কেন এসছো? এখন আমার কাছে না এসে একটু মিস্টার কানাতুলের কাছে যেতে পারতে। হ্যাঁ, কেন সারাক্ষণ তুমি ঘুরছো? তুমি মুদি দেই। চুপ চুপ চুপ। কেন চুপ? মা সন্দেহ করছে, মা সন্দেহ তো বেশ করছে না, তো প্যার কিয়া তো ডর না কিয়া, সবাই সন্দেহ করবে, সবার জানা উচিত। আরে কি হচ্ছে? কি করছোটা কি? তুমি বুঝতে পারছো না? তুমি আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনবো না, তোমাদের কোনো কথাই শোনা উচিত না। তুমি সরে যাও, আমার এখন মেলা কাজ আছে। চাপ বাবা, আমার কথাটাই তো শুনলো না। ওই তো ছুটকা, ছুটকা, চলো চলো চলো। কোথায় কোথায় যাবো? কোথায় আবার? তোমার ডিরেক্টরের কাছে যাবো। এতদিনে নিশ্চয়ই উনি চলে এসেছেন। আর শোনো না ছুটকা, অনেক দেরি হয়ে গেছে, এবার তোমার কেসটা সলভ করতে হবে। চলো চলো চলো। আমি জানি রাজা দত্ত ফিরে এসছে, শুটিংও করছে, কিন্তু আমরা কোথাও যাব না। যাবো না কেন? যাব না কারণ যাব না, আমার শখ মিটে গেছে উর্মি, আর সব ঝামেলা করে কোনো লাভ নেই, ছেড়ে দাও। আরে ও ছুটকা, এই তো কিছুদিন আগে তোমার সাথে আমার কথা হলো, আজকে তুমি এরকম বলছো? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার খুব ক্লান্ত লাগছে উর্মি, আর ভালো লাগছে না, বিশ্বাস করো। দেখো ছুটকা, তুমি আমার থেকে বড়, তুমি অনেক কিছু বোঝো, অনেক কিছু জানো, তবু আমি তোমাকে একটা কথা বলতে চাই। হাল ছেড়ে দেওয়া খুব সহজ ছুটকা। একটা সময় ছিল যখন আমি হাল ছেড়ে দেওয়াকে পুরো অভ্যেস করে নিয়েছিলাম। দুদিন একটা কাজ করতাম, 3 দিনের দিন ছেড়ে দিতাম। তারপর যখন টুকাইবাবুর সঙ্গে আলাপ হলো, তখন বুঝলাম হাল ছেড়ে দেওয়ার মধ্যে না কোনো আনন্দ নেই, আনন্দ তো লেগে থাকার মধ্যে। এত বছর ধরে লেগেছিলে ছুটকা, এখন কেন হাল ছেড়ে দিচ্ছ? একটা লাস্ট ট্রাই করো ছুটকা। তুমি তো জানো আমি আমার প্রমিস রাখি, আমাকে অন্তত আমার প্রমিসটা রাখতে দাও প্লিজ ছুটকা, চলো না। উর্মি, ওদের সঙ্গে পেরে ওঠা আমাদের কম মনে হয়, প্লিজ জেদ করো না, আমরা কোথাও যাচ্ছি না, ঠিক আছে? উর্মি তো উর্মির প্রমিস রাখি, ছোটকা না যাক, আমি তো যাবই। আমি আসছি রাজা দত্ত। তো ডিরেক্টর রাজা দত্ত, আসবো? হ্যাঁ আসুন। হ্যাঁ যেটা বলছিলাম, আরে হ্যাঁ কাজ ঠিকই এগোচ্ছে, শুধু ওই সমুদ্রের জায়গাটা রিশুট করতে হবে। সেই বলেছিলাম না মেয়েটা। তুমি? আপনি? এই মরেছে, এই যে সেই তাজপুরের ডিরেক্টর। তোমার সাহস কি করে হলো এখানে আসার? হে ভগবান, হে তো সেই ডিরেক্টর। পালা উর্মি, পালা পালা। না, পালালে চলবে না। ছোটকাকে যখন প্রমিস করেছি, কাজ সেরেই ফিরবো। তোমার জন্য আমার কত লস হয়েছে তুমি জানো? আমি কত প্রবলেম ফেস করেছি, কোনো আইডিয়া আছে তোমার? স্যার বিশ্বাস করুন, আমার আর কোনো উপায় ছিল না, সত্যি বলছি। উপায় ছিল না? তুমি জানতে না যে শুটিং শুরু করলে শুটিংটা শেষ করতে হয়? মানছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি আজকে আপনাকে একটা অন্য কথা বলতে এসেছি। আমি তোমার কোনো কথা শুনবো না, আর ভুল হয়ে গেছে বলে কি 7 খুন মাপ? স্যার প্লিজ আপনি একটু শান্ত হন, আপনি আমার কথাটা শুনুন। আমি সত্যি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এবার তোমার বিপদটা বাড়লো, সেটা কি তুমি জানো? কারণ এতদিন ধরে আমি তোমাকেই খুঁজছিলাম, আমার এত বড় একটা ক্ষতি করে দিয়ে তারপরে মুখ দেখাতে এসছো, লজ্জা করে না তোমার? ও গড, এনাকে তো কিছুই বোঝাতে পারছি না। স্যার স্যার প্লিজ একবার আমার কথাটা শুনুন। আমি বললাম তো আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ? অনেকক্ষণ থেকে ভালো করে কথা বলছি, কিন্তু এ তো আমার আতামাজি সাতাকলি করে দিচ্ছে। কি হলো? পুলিশের নাম শুনে মুখটা একদম শুকিয়ে গেল, তাই না? না স্যার, বরং আপনি ভালোই করেছেন পুলিশের কথা বলে। পুলিশে তো আমার আপনাকে দেওয়া উচিত। এই কি হচ্ছে রে এখানে? হোয়াট? তুমি আমাকে পুলিশে দেবে? হ্যাঁ দেবো, 100 বার দেবো। অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে আপনার টাকা চান, আপনাদের লজ্জা করে না? আপনারা তো ক্রিমিনাল। কি বললে তুমি? টাকা চাই? যা বলেছি একদম ঠিক শুনেছেন। এই কি হচ্ছে রে এখানে? এখানে কি হচ্ছে? সার্কাস হচ্ছে? বাইরে যাও। এই উর্মি, মা বলছি উর্মিকে দেখেছো?
কেন ও তো এদিকে নেই, কেন কি হয়েছে? সব বাবা গেল কোথায় তাহলে? আরে ওকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। এই বর্দি বর্দি, ওই ওই রিনি এসে আবার কিছু করলো না তো? ও যা সাংঘাতিক মেয়ে, আমার ভয় করছে গো। তুই তুই একদম ঠিক কথা বলেছিস রে মেজো। এই কথাটা তো আমার মাথা দিয়ে আসেনি। না বড় মামি, রিনি তো আর আসেনি আমি জানি। ও যে সেই ঘরে ঢুকলো তারপর তো আর বেরোয়নি। আরে দেখো না, ওকে তো ফোন করছি, ফোনেও পাচ্ছি না। আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, একটার পর একটা অশান্তি লেগেই আছে। আবার কি নতুন বিপদ আসছে কে জানে। কি হলো বড় বৌদি, কিসের বিপদ? আরে দেখো না ছোটকা, উর্মিকে অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না, ফোন করছি ফোনটাও ধরছে না। খুঁজে পাচ্ছিস না মানে এটা কি হবে বাবা, আমি বুঝতে পারছি না। ও ওকে বারণ করা সত্ত্বেও চলে গেল। কি বলছিস? কি কোথায় গেল উর্মি? কি বললে তুমি? অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে টাকা নি? এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, কেউ আমাকে এই কথাটা বলতে পারবে না। তুমি দুদিনের মেয়ে হয়ে এরা বদনাম দিচ্ছ আমাকে। হ্যাঁ বলছি, কারণ আমার ছোটকার সাথে এরকম কাণ্ড ঘটেছে। কেন বিশ্বাস করবো তোমায়? শুটিং করতে এসে তুমি পালিয়ে গেছো, তোমাকে আমি বিশ্বাস করি না। দেখো, আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো না, কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। ভালো ভালো বেরো, আউট। আর যদি আমি প্রমাণ করে দিই? প্রমাণ করে দেবে? স্যার সুনয়ন স্যার দেখা করতে আসছেন। আপনি প্রমাণ চান তো? ওনাকে আসতে বলুন। মানে? বলুন না, আসতে বলুন না, বলুন না। ডাকো ওনাকে। আমি আপনাকে সত্যি সবটা প্রমাণ করে দেবো, আপনি প্লিজ একবার লুকিয়ে পড়ুন। লুকিয়ে পড়বো? এই তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? প্লিজ স্যার, আপনি একটু বিশ্বাস করে একটু লুকিয়ে পড়ুন। আপনি তো হাতে নাতে প্রমাণ চান, আপনাকে আমি হাতে নাতে প্রমাণ দেবো। আরে যান না, আরে সময় নেই, যান না। রাজারা, রাজা আপনি? রাজারা কোথায়? জানি না। কি দরকারে এসেছে? স্যার, আমি না অভিনয় করতে চাই, ভীষণ ইচ্ছে, অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছি না। দেখুন না স্যার, যদি কোনো ব্যবস্থা করা যায়। অভিনয় করবে? অভিনয় করব বললেই তো করা যায় না, অনেক খাটনির কাজ। হ্যাঁ, আমি খাটতে রাজি আছি স্যার, আমি সব পারি। আপনি আমাকে শুধু একবার বলে দেখুন, আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো। আরে বাবা, তোমার মতো হাজার হাজার ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে এখানে, তার মধ্যে তোমায় কেন চান্স দেবো বলো দেখি? স্যার, যদি আপনি টাকা চান আমি সেটাও দিতে রাজি আছি, সেসবের কোনো অভাব হবে না। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন স্যার। বুঝতেই তো পারছেন স্যার, মানে আমার ছোটবেলার ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন। আপনার যত লাগবে আমি দেব। যেভাবেই হোক আমাকে প্রমাণ করতেই হবে যে সুনয়ন বাবু দোষী।